Hello my dear learners, I hope you are safe and sound at home. I know you are very good children and you are watching Sangsar television regularly and you are continuing your studies with the help of your parents and the help of your teacher. And today I am here with you to conduct a very important class. This is my second class with you. In my previous class, I have discussed about time and schedule. Today I am here with you to conduct a very important class. The class is very important for the student of class 5. This will be very useful for the student of class 3 and 4 also. So, the student of class 3, 4 and 5, please be ready and take your pen and notebook and stay connected with me. To start the class, I have to introduce myself. This is Harun Rashid, Assistant Teacher at Government Primary School, Srinagar, Munshiganj. Today, I will discuss about making WS question. So, please take your notebook and pen and sit on before the screen. Before starting the class, please sing a song with me. Okay? Get ready. This is a very popular song and I know all of you can sing it along with me. 1, 2, 3. We shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe that we shall overcome someday. We shall overcome someday. How's the song? I hope all of you enjoyed it. Now let's start the class. Please look at the screen and think. There is 2 questions for you. One is, do you know him? তুমি কি তাকে চেনো? How are you? তুমি কেমন আছো? তোমরা এই দুটি কোশ্চেন লক্ষ্য করলে দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেনটির উত্তর ইয়েস অথবা নো। তুমি কি তাকে চেনো? হ্যাঁ, চিনি। না, চিনি না। তাহলে প্রথম কোশ্চেনটিকে আমরা বলতে পারি ইয়েস নো টাইপ কোশ্চেন। কি বলতে পারি? ইয়েস নো টাইপ কোশ্চেন। এবং সেকেন্ড টাইপ কোশ্চেন, হাউ আর ইউ? এই কোশ্চেনটির যে প্রথম ওয়ার্ডটি সেটি শুরু হয়েছে এইচ দিয়ে। হাউ আর ইউ? তুমি কেমন আছো? আই এম ফাইন। সো এই কোশ্চেনটিকে আমরা বলবো WH কোশ্চেন। WH কোশ্চেন কেন বলে থাকি আমরা এটিকে? সাধারণত যেই কোশ্চেনগুলো এই জাতীয় ওয়ার্ড যেখানে W এবং H আছে এই ওয়ার্ডগুলো দিয়ে শুরু হয় তাকে বলতে পারি আমরা WH কোশ্চেন। Can you guess what is our today's lesson? Yes, I know all of you can guess it. Our today's lesson is making WH question. আজ আমরা কিভাবে খুব সহজে WH কোশ্চেন তৈরি করা যায় তা সম্পর্কে জানব। These are the learning outcomes of the lesson. And to make WH question, we have to know 3 useful terms. আমাদের অবশ্যই 3টা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের কি জানতে হবে WH question তৈরির ক্ষেত্রে। Let's see what are they. আমরা জেনে নেই সেগুলো কি কি। ফার্স্ট ওয়ান হচ্ছে WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব এন্ড ফর্ম অফ ভার্ব। প্রথমটি হচ্ছে WH ওয়ার্ড। সেকেন্ড অক্সিলারি ভার্ব, যাকে আমরা বলে থাকি আরেকটি নাম আছে এটার হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব। এবং থার্ড ওয়ান হচ্ছে ফর্মস অফ ভার্ব। ভার্বের বিভিন্ন ফর্ম আছে, আমাদের এখানে কিছু ফর্ম জানতে হবে ভার্বের। সো এট ফার্স্ট we'll learn about WH word. Actually WH word বলতে আমরা কি বুঝে থাকি? যেই শব্দগুলো কোশ্চেন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং
যেগুলো ডব্লিউ এবং এস দিয়ে শুরু সেগুলোকে আমরা বলতে পারি ডব্লিউএস ওয়ার্ড। তো বহুল পরিচিত কতগুলো ডব্লিউএস ওয়ার্ড আমরা দেখে নিই। হোয়াট কি, হু কে বা কারা, হোয়াই কেন, হোয়েন কখন, ওয়্যার কোথায়, হাউ কিভাবে। এগুলো হচ্ছে খুব পরিচিত কতগুলো ডব্লিউএস ওয়ার্ড। আরো কিছু ডব্লিউএস ওয়ার্ড আমাদের জানার প্রয়োজন, আমরা দেখে নিই। হোম কাকে, হুজ কার, হুইজ কোনটি, হাউ মাচ কতটুকু, হাউ মেনি কয়টি, হাউ লং কতক্ষণ। এগুলো হচ্ছে খুব বহুল ব্যবহৃত কতগুলো ডব্লিউএস ওয়ার্ড। আমাদের এগুলো দিয়ে কি কোশ্চেন তৈরি করতে হবে। তোমরা ইচ্ছা করলে এই শব্দগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারো, কারণ এগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। চলো আমরা এবার দেখি অক্সিলারি ভার্ব সম্পর্কে জেনে নিই। আসলে অক্সিলারি ভার্ব এর আরেকটি নাম হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্প অর্থ সাহায্য করা, যা মূল ভার্বকে সাহায্য করার জন্য তার আগে বসে, তাকে আমরা বলে থাকি হেল্পিং ভার্ব অর অক্সিলারি ভার্ব। লেটস সি সাম হেল্পিং ভার্ব। am, is, are, was, were, have, has, had, shall, should, will, would, can, could, may, might, must, do, does, did। এগুলোকে আমরা বলে থাকি হেল্পিং ভার্ব অর অক্সিলারি ভার্ব। আশা করি সবাই এটারও একটি স্ক্রিনশট দিয়ে রাখবে, কারণ এটাও তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপর আমাদের জানতে হবে কনজুগেশন অর ফর্মস অফ ভার্ব, যার অর্থাৎ হচ্ছে ভার্বের কতগুলো ফর্ম সম্পর্কে আমাদের জানতে হবে। ভার্বের সাধারণত 3টি ফর্ম সম্পর্কে আমরা জেনে থাকি, কিন্তু আমাদের অক্সিলারি ডব্লিউএস কোশ্চেন তৈরির ক্ষেত্রে আমাদের অবশ্যই 2টি ফর্ম অবশ্যই জানতে হবে। একটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর একটা হচ্ছে পাস্ট ফর্ম। আমরা এখানে প্রেজেন্ট ফর্ম, তার অর্থ এবং পাস্ট ফর্ম জেনে নিই। অ্যান্সার উত্তর দেওয়া, অ্যান্সার্ড। অ্যারাইভড পৌঁছানো, পাস্ট ফর্ম হচ্ছে অ্যারাইভড। আস্ক জিজ্ঞাসা করা, পাস্ট ফর্ম আস্কড। বিকাম হওয়া, বিকেম। ব্রিং আনা, ব্রট। কল ডাকা, কল্ড। ক্লিন পরিষ্কার করা, ক্লিনড। ক্লোজ বন্ধ করা, ক্লোজড। কাম আসা, এর পাস্ট ফর্ম হচ্ছে কেম। কুক রান্না করা, এর পাস্ট ফর্ম কুকড। ড্র আঁকা, পাস্ট ফর্ম ড্রিউ। ড্রিঙ্ক পান করা, ড্রাঙ্ক। ইট খাওয়া, এট। এনজয় উপভোগ করা, এনজয়েড। ফিল অনুভব করা, ফেল্ট। ফিনিশ শেষ করা, ফিনিশড। গেট পাওয়া, গট। গিভ দেওয়া, গেভ। গো যাওয়া, ওয়েন্ট। আমরা আরো কতগুলো পাস্ট ফর্ম জেনে নেই। অবশ্যই তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবে অথবা লিখে রাখবে। হিয়ার শোনা, হিয়ার্ড। হেল্প সাহায্য করা, হেল্পড। হোল্ড ধারণ করা, হেল্ড। জয়েন যোগাযোগ করা, জয়েন্ট যোগদান করা, জয়েন্ট। কিপ রাখা, কেপ্ট। নো জানা, নিউ। লার্ন শেখা, লার্নড। লিভ ত্যাগ করা, লেফট। মিট দেখা করা, মিট। রাইট লিখা, রোট। এগুলো হচ্ছে খুব প্রয়োজনীয় কিছু ভার্ব এবং তার পাস্ট ফর্ম, যা আমরা অর্থ সহকারে জেনে নিলাম। এখন আমরা শিখব, লেটস লার্ন অর সি হাউ টু মেক ডব্লিউএস কোশ্চেন। কিভাবে আমরা ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারি। খুব সহজেই আমরা ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারি। তার জন্য তোমাদের কতগুলো খুব সহজ পদ্ধতি সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবে। প্রথম যে ডব্লিউএস ওয়ার্ডটি আমরা ব্যবহার করে থাকি সেটি হচ্ছে হু। এর অর্থ হচ্ছে কে বা কারা। সাধারণত স্টেটমেন্টে কোনো ব্যক্তি বা মানুষ আন্ডারলাইন করা থাকলে, কোনো ব্যক্তি অথবা মানুষের নিচে মানুষের নামের নিচে আন্ডারলাইন করা থাকলে আমরা কি দিয়ে কোশ্চেন করব? হু দিয়ে কোশ্চেন করব। তো সেক্ষেত্রে স্ট্রাকচার অথবা গঠন হিসেবে আমরা বলতে পারি হু প্লাস বাকি অংশ, এবং সর্বশেষে যেটা অবশ্যই তোমাদের লিখতে হবে সেটা হচ্ছে নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কটি অবশ্যই তোমাদের দিতে হবে। আমরা এক্সাম্পল দেখে নেই কতগুলো। মারিয়া ইজ আ স্টুডেন্ট, মাদার ইজ প্রিপেয়ারিং ফুড, এ ড্রেস মেকার মেক্স ড্রেস। মারিয়া, মাদার অ্যান্ড এ ড্রেস মেকার, এই তিনটি শব্দই
লাল কালিতে চিহ্নিত এই তিনটি শব্দই কিন্তু কি বোঝাচ্ছে? কোনো নাম, তার মানে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। এই তিনটি শব্দ দ্বারা কি বোঝাচ্ছে? কোনো ব্যক্তি অথবা মানুষকে বোঝাচ্ছে। তো আমরা কোশ্চেনগুলো কিভাবে করব? মারিয়া ইজ এ স্টুডেন্ট, মারিয়া একজন ছাত্র। হু ইজ এ স্টুডেন্ট, কে একজন ছাত্রী। মাদার ইজ প্রিপেয়ারিং ফুড, হু ইজ প্রিপেয়ারিং ফুড। এ ড্রেস মেকার মেক্স ড্রেস, একজন দর্জি পোশাক তৈরি করে। হু মেক্স ড্রেস, হু মেক্স ড্রেস, কে পোশাক তৈরি করে। এখানে তোমরা দেখতে পেলে যে কিভাবে শুধু আন্ডারলাইন করা ওয়ার্ডটি যদি দেখতে হয় তাহলে তার পরিবর্তে শুধু হু বসিয়ে এবং শেষে কোশ্চেন মার্ক বসিয়ে আর কোনো পরিবর্তন ছাড়াই কিভাবে খুব সহজে ডব্লিউএস কোশ্চেন তৈরি করা যায়। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে করার ক্ষেত্রে মনে রাখতে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই তোমাদের এটা সবসময় মনে রাখতে হবে। তো দেখো আমরা এখানে তিনটি লেটার দিয়ে একটি ওয়ার্ড ডব্লিউ এ আর, ডব্লিউ এ আর, ওয়ার। আমি অবশ্যই তোমরা এই শব্দটির সাথে পরিচিত, আমি জানি। ওয়ার অর্থ হচ্ছে যুদ্ধ করা। তোমরা কি ভাবছো তোমাদের যুদ্ধ করতে হবে? না, অবশ্যই তোমাদের যুদ্ধ করতে হবে না, তবে এই ওয়ার্ডটি তোমাদের মনে রাখতে হবে। তো আমরা দেখে নেই যে ডব্লিউ এ আর এই ওয়ার দ্বারা আমরা কি বোঝাচ্ছি। ডব্লিউ তে বোঝাচ্ছি হচ্ছে ডব্লিউ ফর ডব্লিউএস ওয়ার্ড, যেগুলো আমরা ইতিমধ্যে জেনেছি। ডব্লিউএস ওয়ার্ড অনেকগুলো, এর মধ্যে হু, ওয়াজ, হোয়েন, এটসেট্রা আর অনেক ডব্লিউএস ওয়ার্ড আছে। তো আমাদের এই ডব্লিউটি মনে রাখতে হবে। এরপরে এতে বোঝাচ্ছে হচ্ছে এ ফর কি? অক্সিলারি ভার্ব। এটাও কিন্তু আমরা ইতিমধ্যে জেনে গেছি, অনেক অক্সিলারি ভার্ব সম্পর্কে আমরা জেনেছি। এর মধ্যে অ্যাম, ইজ, আর, হ্যাভ, উইল, ক্যান, ডু, ডাজ, ডিড, এটসেট্রা, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এবং আর ফর রেস্ট অফ দ্য সেন্টেন্স, তার মানে সেন্টেন্সের বাকি অংশ। আমরা যখন কোশ্চেন তৈরি করব ডব্লিউ এস ওয়ার্ড এবং অক্সিলারি ভার্বের পরে এবং আন্ডারলাইন করা অংশ ব্যতীত যেই অংশটুকু থাকে তাকে বলি আমরা বাকি অংশ, রেস্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, তো কিভাবে এই শব্দটি ব্যবহার করার মাধ্যমে এবং শব্দটি মনে রাখার মাধ্যমে আমরা কিভাবে ডব্লিউএস ওয়ার্ড, ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারি আমরা দেখে নেই। দে আর ওয়েটিং ফর দ্য ট্রেন, তারা কি ট্রেনের জন্য অপেক্ষা করছে, তারা ট্রেনের জন্য অপেক্ষা করছে। তো ডব্লিউ, এখানে দেখো ট্রেন শব্দটি কিন্তু একটি বস্তু, তো আমরা এর পরিবর্তে অবশ্যই কি ব্যবহার করতে পারি? কি ইংরেজি কি? হ্যাঁ, হোয়াট, হোয়াট। তো আমরা এই ট্রেনের পরিবর্তে ব্যবহার করব হোয়াট। এবং এরপরে কি? অক্সিলারি ভার্ব। বলো তো অক্সিলারি ভার্ব কোনটি? দে আর। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে আর। তো আমরা এরপরে কি নেব? আর। এবার রেস্ট অফ দ্য সেন্টেন্স, আন্ডারলাইন করা শব্দটুকু বাদে বাকি অংশ কি রইল? আমরা তো আর লিখে ফেলেছি, তাহলে দে এবং ওয়েটিং ফর। তো আমরা এখানে দে ওয়েটিং ফর লিখে দেব এবং শেষে কি লিখব? অবশ্যই কোশ্চেন মার্ক। আমাদের এটা মনে রাখতে হবে। তো দেখলে তো কিভাবে খুব সহজেই এই ছোট্ট একটি ওয়ার্ড মনে রাখার মাধ্যমে আমরা কি এটার গঠন মনে রেখে আমরা অবশ্যই এভাবে ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারি। আরেকটি বিষয়, ওয়ারের জন্য অক্সিলারি ভার্ব না থাকলে, আমরা যে অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করেছি এগুলো যদি না থাকে তাহলে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে তাহলে আমরা ডব্লিউএস ওয়ার্ডের পরে কি দিয়ে প্রশ্ন করব? ডু দিয়ে প্রশ্ন করব। এবং ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে, এস বা ইএস থাকে তাহলে ডব্লিউএস ওয়ার্ডের পরে আমরা কি ডাজ দিয়ে কোশ্চেন করব। কি দিয়ে কোশ্চেন করব? ডাজ দিয়ে। এবং যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে যে ভার্বটি থাকবে সেটা যদি পাস্ট ফর্মে হয় তাহলে আমরা ডিড দিয়ে কোশ্চেন করব। এক্সাম্পল আমরা দেখে নেই, দ্য লাইক গার্ডেনিং, তারা কি বাগান করা পছন্দ করে। তো এখানে লাইক ভার্বটি প্রেজেন্ট ফর্ম, কোশ্চেন করব হোয়াট ডু দে লাইক, টু দিয়ে কোশ্চেন করব হোয়াট ডু দে লাইক।
মিতা গোস দেয়ার, মিতা সেখানে যায়। এখানে কোশ্চেনটি কিভাবে করব? যেহেতু ভার্বের সাথে এস অথবা ইএস আছে, সেহেতু আমরা কোশ্চেনটি করব ডাজ দিয়ে। হোয়ার ডাজ মিনা গো? এখানে মিতা হবে হি রোট হার মাদার, সে তার মাকে লিখেছিল। রোট, রোট কি রাইটের পাস্ট ফর্ম রট। তো এখানে আমরা ডিড দিয়ে কোশ্চেন করব। কি দিয়ে কোশ্চেন করব? ডিড দিয়ে, যেহেতু ভার্বের পাস্ট ফর্ম আছে। তো আরেকটি বিষয় তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা প্রেজেন্ট ফর্ম থাকলে ডু, এস বাই এস থাকলে ডাস এবং পাস্ট ফর্ম থাকলে অবশ্যই ডিড দিয়ে কোশ্চেন করব, কিন্তু পরের যেই ভার্বটি থাকবে, যেই ভার্বটি সেটি কিন্তু অবশ্যই প্রেজেন্ট ফর্মে আমাদের লিখতে হবে। এটা আমাদের অবশ্যই মনে রাখার বিষয় যে আমরা কোশ্চেনের পরের ভার্বটি অবশ্যই প্রেজেন্ট ফর্মে লিখব। যেমন লাইক, গো, রাইট, আমরা প্রেজেন্ট ফর্মে পরের ভার্বগুলো লিখেছি। এখন আমরা জেনে নেই আরো কতগুলো ডব্লিউএস ওয়ার্ড এবং এর ব্যবহার। হোয়াট এর অর্থ কি? কি? তো হোয়াট দিয়ে কখন কোশ্চেন করব? স্টেটমেন্টে কোনো বস্তু, বিষয় আন্ডারলাইন করা থাকলে আমরা অবশ্যই হোয়াট দিয়ে কোশ্চেন করব। তো এই ক্ষেত্রে কিন্তু স্ট্রাকচার চেঞ্জ হবে না, স্ট্রাকচার হবে ওয়্যার। ওয়্যার মনে আছে তো ওয়্যারের কথা? হ্যাঁ, আমি বারবারই কিন্তু এই শব্দটি তোমাদের মনে করিয়ে দেব। এক্সাম্পল, লেটস সি সাম এক্সাম্পল। খাদিজা লাইকস ফ্লাওয়ার। ফ্লাওয়ার কি? ফুল। ফুল কি? ফুল হচ্ছে একটি বস্তু। তো আমরা এক্ষেত্রে হোয়াট ডাজ খাদিজা লাইক, হোয়াট ডাজ খাদিজা লাইক, হোয়াট দিয়ে কোশ্চেন করব। আই লাইক গার্ডেনিং। গার্ডেনিং আমি বাগান করা পছন্দ করি। বাগান করা কি? একটি বিষয়। তো বাগান করা একটি বিষয়, সেক্ষেত্রে আমরা কোশ্চেন করব কি দিয়ে? হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো। আরেকটি বিষয় তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে স্টেটমেন্টে যদি মাই, মি, আই, মি, মাই থাকে, তাহলে কোশ্চেন করার ক্ষেত্রে আয়ের পরিবর্তে ইউ, মি এর পরিবর্তে ইউ এবং মায়ের পরিবর্তে ইউর ব্যবহার করতে হবে। এখানে খেয়াল করো, আই লাইক গার্ডেনিং, আমরা কিন্তু আয়ের পরিবর্তে ইউ ব্যবহার করেছি। আমরা কি আয়ের পরিবর্তে ইউ ব্যবহার করেছি, ঠিক আছে? পরবর্তী ডব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে হোয়েন। হোয়েন অর্থ হচ্ছে কখন। সাধারণত স্টেটমেন্টে কোনো সময়, সময় বলতে আমরা কি বুঝে থাকি? বছর, মাস, দিন অথবা ঘন্টা, এগুলো নিচে আন্ডারলাইন করা থাকলে আমরা অবশ্যই হোয়েন দিয়ে কোশ্চেন করব। স্ট্রাকচারটি কি হবে? গঠনটি কি হবে? সেই একই কথা, ওয়্যার। এক্সাম্পল হিসেবে আমরা দেখে নেই, শি মেক্স ড্রেসেস ইন হার ফ্রি টাইম, সে তার অবসর সময়ে পোশাক তৈরি করে। ইন হার ফ্রি টাইম এখানে হচ্ছে সময়। এখানে কি বোঝাচ্ছে? ইন হার ফ্রি টাইম বলতে সময়। তাহলে আমাদের কোশ্চেনটি কি হবে? হোয়েন ডাজ শি মেক ড্রেসেস, হোয়েন ডাজ শি মেক ড্রেসেস। নেক্সট, উই ভিজিটেড দ্য প্লেস অন মানডে। মানডে সোমবার, এখানে কি? একটা সময়, এটা দিন। দিন কি? এক ধরনের সময়। তো আমরা কোশ্চেন করব হোয়েন ডিড ইউ ভিজিট দ্য প্লেস। এখানে আরেকটি কথা আমি বলে রাখি যে ওই ফার্স্ট পারসন, আমরা এর পরিবর্তে কি? ইউ ব্যবহার করেছি। মাই স্কুল ওয়াজ বিল্ট ইন 1974, আমার বিদ্যালয় 1974 সালে তৈরি করা হয়েছিল। এক্ষেত্রেও কিন্তু আমরা যেহেতু 1974টা কি? বছর, বছর কি? এক ধরনের সময়। তো আমরা হোয়েন ওয়াজ ইউর স্কুল বিল্ট, এখানে মায়ের পরিবর্তে ফার্স্ট পারসনের পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি? ইউর। ওকে। হোয়ার কোথায়? হোয়ার কোথায়। সাধারণত স্টেটমেন্টে কোনো স্থানের নাম আন্ডারলাইন করা থাকলে আমরা হোয়ার দিয়ে কোশ্চেন করব। তো সেক্ষেত্রে স্ট্রাকচার অথবা গঠন কি হবে? অবভিয়াসলি ওয়্যার। তো লেটস সি সাম এক্সাম্পল। দ্য ফ্যান ইজ অন দ্য ভ্যান। অন দ্য ভ্যান এখানে কি? একটা স্থান। তো আমরা স্থানের পরিবর্তে কি ব্যবহার করব? হোয়ার। হোয়ার ইজ দ্য ফ্যান, হোয়ার ইজ দ্য ফ্যান। জান্নাত ইজ ফ্রম ঢাকা, জান্নাত ইজ ফ্রম ঢাকা, এখানে ঢাকা কি? একটা স্থান। তো আমরা এটার পরিবর্তে কি ব্যবহার করব? স্থান। হোয়ার ইজ জান্নাত ফ্রম। ওকে, আমরা দেখলাম কিভাবে হোয়ার দিয়ে খুব সহজেই কোশ্চেন করা যায়। লেটস সি অ্যানাদার ডব্লিউএস ওয়ার্ড, হোয়াই। হোয়াই অর্থ হচ্ছে কেন।
সাধারণত কোনো কারণ নির্দেশ করলে আমরা হোয়াই দিয়ে কোশ্চেন করে থাকি। স্টেটমেন্টে কোনো কারণ আন্ডারলাইন করা থাকলে আমরা কি দিয়ে কোশ্চেন করব? হোয়াই দিয়ে। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে যে হোয়াই দিয়ে তো কোশ্চেন করব, কিন্তু কারণ সাধারণত কি রূপে থাকতে পারে? কিভাবে বুঝবো এটা কারণ আছে? সাধারণত ভার্বের পর টু, ভার্বের আগে টু থাকলে, যার মানে টু এর পর ভার্ব থাকলে আমরা বলতে পারি এটা একটি কারণ। কোন যদি টু এর পরে ভার্ব আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা বুঝবো এটা কারণ। যদি ফর এর পরে ভার্ব প্লাস আইএনজি থাকে, যদি আইএনজি যুক্ত ভার্ব থাকে তাহলে আমরা বুঝবো এটাও কি একটা কারণ। এবং এস অথবা বিকজ এর পর যদি কোনো অংশ থাকে আন্ডারলাইন করা তাহলে আমরা সেটাও বুঝবো কি একটা কারণ। এই সবগুলো ক্ষেত্রেই আমরা কোশ্চেন করব হোয়াই দিয়ে। কি দিয়ে কোশ্চেন করব? হোয়াই দিয়ে। তো এক্ষেত্রে কিন্তু স্ট্রাকচার ভিন্ন কোনো স্ট্রাকচার হবে না, সেই একই স্ট্রাকচার ওয়্যার, WAR। Let's see some example for it. He works to save us. সে আমাদের রক্ষা করতে কাজ করে। He works to save us. সে কেন কাজ করে? এখানে এটা টু সেভ আস হচ্ছে উদ্দেশ্য। তো উদ্দেশ্য থাকলে আমরা কি why does he work? কেন সে কাজ করে? why দিয়ে কোশ্চেন করব। She is waiting for seeing it. সে এটা দেখার জন্য অপেক্ষা করছে। তো এখানে কিন্তু সে কেন অপেক্ষা করছে? এটা একটা উদ্দেশ্য। for seeing it আমাদের দেখার জন্য, এটা দেখার জন্য। তো এই ক্ষেত্রেও আমরা কোশ্চেন করব why is she waiting? why দিয়ে। থার্ড এক্সাম্পল, Shima was absent as she was ill. সীমা ছিল অনুপস্থিত যেহেতু সে অসুস্থ ছিল। তো আমরা এই ক্ষেত্রে কিন্তু as she was ill এটা একটা কি কারণ অথবা উদ্দেশ্য। তো এক্ষেত্রে আমরা কোশ্চেনটা করব why দিয়ে। why was Shima absent? কেন সীমা ছিল অনুপস্থিত। এরপর ডব্লিউএস ওয়ার্ড হিসেবে আমরা দেখতে পাচ্ছি হুইচ, কোনটি। কোনটি দিয়ে সাধারণত স্টেটমেন্টে মাই, হিজ, হার, ইটস, দেয়ার, অ্যাডজেক্টিভ প্লাস নাউন আন্ডারলাইন করা থাকলে, যদি আমার, তোমার, তার এই ধরনের শব্দগুলো আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করব? হুইচ দিয়ে কোশ্চেন করব। সেক্ষেত্রে স্ট্রাকচার একই, ওয়্যার। আই লাইক দিস পেন। আমি এই কলমটি কি পছন্দ করি। হুইচ পেন ডু ইউ লাইক? কোন কলমটি তুমি পছন্দ করো। দিস পেন এর পরিবর্তে আমরা হুইচ পেন ব্যবহার করেছি। এরপর আমরা হোম দিয়ে কখন কোশ্চেন করব? যখন স্টেটমেন্টে মি, হিম, হার ব্যক্তিবাচক কোনো অবজেক্ট থাকবে। অবজেক্ট বলতে আমরা কি বুঝে থাকি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবজেক্ট হচ্ছে আমরা যদি ভার্বকে কাকে এবং কি দিয়ে প্রশ্ন করি যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। যেমন কাকে আমরা পছন্দ করি, হোম। তো সেক্ষেত্রে আমরা হোম দিয়ে কোশ্চেন করব। আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি। হিমটা কি অবজেক্ট, হিমটা হচ্ছে এখানে অবজেক্ট। সো আমরা কোশ্চেন করব হোম দিয়ে। হোম ডু ইউ লাইক? তুমি কাকে পছন্দ করো। এরপর দেব হেল্পড মিতা, তারা মিতাকে সাহায্য করে। এখানে কাকে সাহায্য করে? মিতাকে। এখানে মিতা হচ্ছে অবজেক্ট। তো আমরা প্রশ্নটা করব হোম ডিড দে হেল্প, তারা কাকে সাহায্য করেছিল। তো আমরা দেখতে পেলাম হুইচ এবং হোম দিয়ে কিভাবে আমরা WH কোশ্চেন তৈরি করতে পারি। এবার আমরা দেখব হাউ দিয়ে কিভাবে আমরা কোশ্চেন করব। হাউ অর্থ হচ্ছে কেমন। প্রকৃতপক্ষে হাউ এর নানাবিধ অর্থ আছে। সাধারণত এটার অর্থ আমরা কেমন ধরে থাকি। স্টেটমেন্টে কোনো গুণ, দোষ, দূরত্ব, পদ্ধতি আন্ডারলাইন করা থাকলে আমরা সাধারণত হাউ দিয়ে কোশ্চেন করব। কি দিয়ে কোশ্চেন করব? হাউ দিয়ে। তো সেক্ষেত্রে গঠন কিন্তু একই রবে, ওয়্যার। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি সীমা ইজ সিক, সীমা হয় অসুস্থ। হাউ, এখানে অসুস্থ কি একটা অবস্থা। তো কোশ্চেন হবে হাউ ইজ সীমা। ইট ইজ 120 কিলোমিটার ফ্রম ঢাকা, এটা ঢাকা থেকে 120 কিলোমিটার দূরে। হ্যাঁ, আসলে এখানে 120 কিলোমিটার কি একটা দূরত্ব বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? দূরত্ব। তো সেক্ষেত্রে হাউ ফার, দূরত্ব বোঝালে আমরা কোশ্চেন করব হাউ ফার ইট ইজ ফ্রম ঢাকা। ইজ ইট ফ্রম ঢাকা। I go to school by walking. By walking
আমি বিদ্যালয়ে যাই হেঁটে। হাঁটা কি এখানে একটা পদ্ধতি, এখানে কি বোঝাচ্ছে? হাঁটা বলতে একটা পদ্ধতি বোঝাচ্ছে। তো পদ্ধতি থাকলে কি, হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে বিদ্যালয়ে যাও। তো আরেকটি বিষয়, যা গণনা করা যায় সেক্ষেত্রে আমরা হাউ মেনি ব্যবহার করব, এবং যা গণনা করা যায় না সেক্ষেত্রে আমরা হাউ মাস ব্যবহার করব। আমরা তো এতক্ষণ অনেকগুলো নিয়ম শিখলাম যে কিভাবে ডব্লিউএস কোশ্চেন তৈরি করা যায়। তো এখন আমরা দেখি আমরা কতটুকু শিখতে পেরেছি, তা একটু প্রয়োগ করে দেখি পারি কিনা। লেটস ট্রাই টু মেক সাম ডব্লিউএস কোশ্চেন। হিয়ার আর 5 স্টেটমেন্ট ফর ইউ। তোমরা সবাই এগুলো খাতায় লিখো এবং অবশ্যই চেষ্টা করতে থাকো, ট্রাই টু সলভ and try to make WS question with the statement. এখানে যে আন্ডারলাইন করা শব্দগুলো আছে সেগুলো আগে বোঝার চেষ্টা করো এবং এগুলো থেকে সঠিক WS ওয়ার্ড ব্যবহার করে এবং সঠিক গঠনটি অবশ্যই মনে আছে WAR, এই গঠনটি ব্যবহার করে তোমরা চেষ্টা করো এই WS কোশ্চেনগুলো তৈরি করতে। আশা করি তোমরা চেষ্টা করছো, এবং যদি করে থাকো তাহলে আমি তোমাদের সাহায্য করছি, তোমরা আমার উত্তরগুলোর সাথে মিলিয়ে দেখো। মারিয়া গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, এখানে আর্লি ইন দ্য মর্নিং একটা সময়, তো সময় থাকলে আমরা কি দিয়ে কোশ্চেন করি? হোয়েন ডাজ মারিয়া গেটস আপ। আমি আশা করছি যে অনেকেই মিলাতে পেরেছ। এভরিওয়ান ওয়াজ হ্যাপি, ভেরি হ্যাপি, সবাই ছিল খুব সুখী। এভরিওয়ান এখানে ব্যক্তির পরিবর্তে আমরা কি ব্যবহার করি? ইয়েস, ইউ আর রাইট, we can use who. যদি ব্যক্তি বোঝায় আমরা কি who ব্যবহার করে কোশ্চেন করব। who was very happy. the cow is in a hut, গরুটা একটি কুঁড়ে ঘরের ভেতর। তো এখানে in a hut একটা স্থান বোঝাচ্ছে, স্থানের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? yes, you are right, we can use where instead of place, আমরা where ব্যবহার করব। where is the cow? he like apples and bananas, সে আপেল এবং কলা কি করে? পছন্দ করে। তো আপেল এবং কলা বস্তু, তো এটা পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? হোয়াট ডাজ হি লাইক, সে কি পছন্দ করে। ইট ইজ আ বিউটিফুল ডে, এটা ছিল একটা সুন্দর দিন, এটা ছিল একটা সুন্দর দিন। হাউ ওয়াজ দ্য ডে? আই হোপ মোস্ট অফ ইউ ক্যান ডু ইট, যারা করতে পেরেছো তাদের জন্য ইজ এ বিগ ক্লাব। লেটস ট্রাই অ্যানাদার থিং, রিড অ্যান্ড ম্যাচ দ্য চার্ট। হিয়ার ইজ এ চার্ট ফর ইউ, অ্যান্ড ইন ওয়ান পার্ট there is answered and another side there is WS word. You have to match it. You have to match the answer with the WS word. তোমাদের এই উত্তরগুলোর সাথে WS ওয়ার্ড গুলো কি করতে হবে? ম্যাচ করতে হবে। আমি আশা করছি অনেকেই ইতিমধ্যে করে ফেলেছো। I call him at 5 PM, এখানে 5 PM হচ্ছে একটা সময়, সময়ের সাথে কি হবে? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, সময়ের সাথে হবে হচ্ছে when. I go to see her, আমি তাকে দেখতে যাই। তাহলে এখানে টু সি, এটা হচ্ছে উদ্দেশ্য। কেন ইংরেজি কি? why. গুড। she is ill, সে হয় অসুস্থ, অসুস্থ কি একটা অবস্থা, তাহলে আমরা হাউ ব্যবহার করব, এর সাথে কি হাউ। রিমা গেটস GPA 5, রিমা কি একটা ব্যক্তি, তাহলে ব্যক্তির পরিবর্তে আমরা কি ব্যবহার করব বলো তো? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, আমরা হু ব্যবহার করব। I have 5 books, আমার 5টা বই আছে। কয়টা? 5টা। কয়টা? হাউ মেনি, ইংরেজিতে কি এটা হাউ মেনি, যেহেতু গণনা করা যায়। এবং I read a book, আমি একটা বই পড়ি, তাহলে বই কি একটা বস্তু, এর সাথে আমরা কি ম্যাচ করব? হোয়াট। I hope all of you can do it. Now I know you are very fond of doing homework. আমি জানি তোমরা সবাই বাড়ির কাজ করতে খুব ভালোবাসো, এবং এই করোনা পরিস্থিতিতে তোমরা সবাই যার যার বাড়িতে তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। তাই তোমাদের জন্য একটি ছোট্ট বাড়ির কাজ, if you can get time, obviously you do it, and you can send me through the messenger, or I will check it after
the school open. After the school will open, I will take it. Please take a screenshot of the homework and make 5 WH question with the statement. তোমরা এই আন্ডারলাইন করা শব্দগুলো ব্যবহারের শব্দগুলো থেকে WH কোশ্চেন তৈরি করে অবশ্যই আমাকে মেসেঞ্জারের মাধ্যমে পাঠাবে, এবং যখন স্কুল তোমাদের বিদ্যালয়ে খুলবে অবশ্যই আমি এটি চেক করব। আশা করি তোমরা সবাই বাড়ির কাজটি লিখে নিয়েছো। Thank you very much for cooperating me.